এটা হলো 7 নম্বর, এখন অবধি পাওয়া লাস্ট বডি। এখন অবধি পাওয়া মানে আরো বডি পাওয়ার চান্স আছে নাকি? বলা যায় না, পাওয়া যেতেও পারে। এই যে 7টা মেয়ের বডি পাওয়া গেছে, এই 7টা মেয়ের মধ্যে কিন্তু বেশ কিছু সামঞ্জস্য আছে। 1, এই 7টা মেয়েরই লম্বা চুল। 2, এই 7টা মেয়েরই বেনি অদ্ভুতভাবে কাটা হয়েছে। আর 3 নম্বর হলো বিনুনি কাটার 7 দিনের মাথায় এই 7 জন কিডন্যাপড হয়। আর এই 7 জনেরই চুল কাটা হয়েছে ভিড় জায়গায়, নয় সিনেমা হলে, নয় মলে, নয় পার্টিতে। অরূপ, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে বিনুনি কাটার পর 7 দিনের এই গ্যাপটা কেন? লোকটা যেভাবে খুন করেছে, এতদিন ধরে বডিগুলোকে প্রিজার্ভ করে রেখেছে, তারপরে গোটা শহরে সেগুলোকে ছড়িয়েছে, তাতে কিন্তু মনে হচ্ছে যে লোকটা মানসিকভাবে বেশ অসুস্থ। সে তো বটেই, রাগের মাথায় খুনগুলো করা হয়নি, ঠান্ডা মাথায় একেবারে সিরিয়াল কিলিং। এটা কোনো স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ কখনোই করতে পারে না। আগে আমাদের প্রশ্নগুলো জবাব বার করতে হবে, না হলে কিন্তু আমরা অন্ধকারে হাতড়ে যাব। নন্দা, ভালো করে দেখ তো, এই 7টা মেয়ের মধ্যে তুই আর কোনো মিল খুঁজে পাস কিনা? আমি খুব ভালো করে স্টাডি করেছি, মিল কিন্তু কিছু নেই। দেখ অরূপ, তুই মিল খুঁজে পাসনি সেটা আলাদা কথা, তা বলে মিল নেই এটা আমার মনে হয় না। তা না হলে আমাকে মাঝখানে রেখে সপ্তরথীর মতন চারিদিকে এই 7 জনকে ছড়িয়ে দেওয়া হলো কেন? সপ্তরথী, অভিমন্যু। আচ্ছা, তোদের একবার মনে হয়েছে যে 7 জনই কেন? 7টা বডি পাওয়া গেছে তাই 7 জনই না, কিন্তু তার বেশিও তো হতে পারে। আরেকটা জিনিস দেখো, 7টা ডেড বডি পাওয়া গেছে, 7টা জায়গায় পাওয়া গেছে, আর 7 দিনের গ্যাপ, এই সবকিছুর মধ্যে কিন্তু 7টা কম। আমার না সবটা গুলিয়ে যাচ্ছে। একদিকে তোমার ওই সপ্তরথী, আরেকদিকে ওই খুনি জয়দ্রথ। এত রথ, যেন যেন রথের মেলা চারিদিকে। লোকটা আমার সাথে বুদ্ধির খেলা খেলছে, ব্রেন গেম। একটার পর একটা সূত্র ছেড়ে যাচ্ছে যাতে ওর কাছে আমি পৌঁছতে পারি। কি সূত্র? আচ্ছা, রথ দিয়ে কলকাতা শহরে কি কি জায়গার নাম তোদের মনে পড়ে? মোয়া বল। রথতলা, বেলঘুরিয়ার কাছে। অরূপ? কসবাতেও রথতলা আছে। নন্দা? রথবাড়ি রোড, আমি চিনি। অরূপ, তোর ল্যাপটপটা নিয়ে আয় তো, রথ দিয়ে আর কি কি জায়গা আছে আমি খুঁজে বার করতে চাই। আনছি। লোকটা যে কি বলতে চাইছে আমি ধরতেই পারছি না। পুরো দোষটা আমার। গোয়েন্দাগিরির সেকেন্ড কেসে এসে আমি আসল লোকটাকেই চিনতে পারলাম না। অতঃপর মহিলাকে তুলিয়া দেওয়া হয় পুলিশের হাতে। বলুন, কি জানতে চান বলুন। যাই ম্যাগাজিনে লেখা হয়নি, মানে এই মহিলা কেন রঞ্জনবাবুর চুল কেটে নেবার চেষ্টা করেছিলেন, এরপর কি হয়েছিল? দেখুন শ্যামলবাবু, আমি জানি এটা 40 বছর আগেকার ঘটনা, সব কথা আপনার মনে নাও থাকতে পারে, তবু যদি একটু কষ্ট করে মনে করার চেষ্টা করেন, এটা আমার জানা খুব দরকার। পুরো ঘটনাটা? আপনি কি এই ঘটনাটা পুরোপুরি জানেন? জানি মানে এই পুরো ঘটনাটা আমার সামনেই ঘটেছিল। এতদিন আগে? আপনার মনে আছে সব? হ্যাঁ, পুরোটাই মনে আছে। তার একটা কারণও আছে। তার কারণ হচ্ছে এই ঘটনাটা আমার ফিল্ম ক্রিটিক জীবনে একেবারে শুরুর দিকের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। বড় ঘটনা, বড় অভিজ্ঞতা। এই চুল কাটার সময় আপনি ওখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, ছিলাম। রঞ্জন কুমারের একটা ব্যাপার ছিল, উনি শুটিংয়ের ফাঁকে ফ্লোর থেকে বেরিয়ে ওর ভক্তদের সই দিতেন। এটা অবশ্যই তখনকার দিনে অনেক হিরো হিরোইনদেরই ছিল।
বলতে পারেন সেই সময়কার একটা পিআর পদ্ধতি, এখন যেমন সেলফি তোলা হয় আর কি। সেদিনও রঞ্জন কুমার সই দিতে বেরোলো ফ্লোর থেকে, আর আমিও পেছন পেছন বেরোলাম। ওখানেই তো ইন্টারভিউ নেওয়ার জন্য ঘুরঘুর করছিলাম। বলতে চাইছিল নমস্কার দাদা। কি নাম জানো? শ্যামল, শ্যামল সেনগুপ্ত। ক বছর আগে? এই ফিল্ম জার্নালিজমে ক বছর? হ্যাঁ স্যার 2 বছর স্যার, মানে এখনো নার্সারি লেভেল। এই জনতা জনার্দন লাইফ লাইন আমাদের। আগে এদিকটা দেখি, তারপর তোমার সঙ্গে বসছি। হ্যাঁ ঠিক আছে। আসো দাদা। এই কি করছেন? এই সামনে ওনার দেখাচ্ছি জনদা। কোথাও যাব না আমি, ছাড়ো আমাকে। চলো না পুলিশ যাবো, কোথাও যাব না আমি। চলো না আপনাকে পুলিশে দেবো। চলো না আপনি, ছাড়ো। চলো চলো। না ছাড়বো না আপনাকে, চলো না আপনি, চলো না আপনি পুলিশ। রঞ্জন বাবুর হাবভাব আর ওই মহিলার জেদ দেখে আমার মনে একটা সন্দেহ হলো। আপনার কি রহস্যজনক বলে কিছু মনে হয়েছিল? মনে হয়েছিল এই ঘটনাটার পিছনে অন্য একটা গল্প আছে। সাংবাদিক যেহেতু, এই ঘটনাটাকে আমার সন্দেহজনক মনে হয়েছিল। শুনলাম মহিলাকে থানায় নিয়ে গেছে। আমিও ভাবলাম এই ঘটনার শেষ থেকে ছাড়ব। আমি লুকিয়ে অপেক্ষা করলাম শুটিং শেষ হওয়া পর্যন্ত। কেন? মহিলাকে তো থানায় নিয়ে গেছিল বললেন। হ্যাঁ, কিন্তু শুটিং শেষ হলে রঞ্জন কুমার কোথায় যায় সেটা দেখার আমার একটা আগ্রহ ছিল। তাই একটা গাড়িও জোগাড় করে রেখেছিল। কোথায় গেলেন উনি? যেখানে ভেবেছিলাম সেখানেই, থানায়। থানায় ঢুকে সরাসরি বড়বাবুর কাছে চলে গেল। আমিও একটু পরে থানায় গিয়ে পৌঁছলাম। জানেনই তো, সাংবাদিকদের সব জায়গায় একটু খাতির রাখতে হয়, আমারও ছিল। বল না, কিছু বুঝতে পারলি? রঞ্জন কুমারের বউয়ের নাম দীপশিকা। আর ওই ঘটনার পর প্রমাণ করা হয় যে দীপশিকা পাগল, আর কাউকে না জানিয়ে রঞ্জন কুমার ওনাকে পাগলাগারদে পাঠিয়ে দেয়। ওদের কোনো ছেলে মেয়ে ছিল না? ছিল, একটা ছেলে। তাহলে সেই ছেলেটা কোথায় এখন?